গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছে। আজকে হলো মানডে আর আমার ঘরে বিশাল করে কাজ চলছে। আজকে ছুটির আমেজ সবাইকার মধ্যে। আর আজকে কথা কম, রান্না একটু স্পেশাল রান্না শুরু করবো। আজকে করবো হচ্ছে ইলিশের ভাপা আর করবো নারকেল দিয়ে মোচা দিয়ে। আর নারকেলটা আমার বর তুলে দিচ্ছে। আর সকালবেলা আমাদের ব্রেকফাস্টে খেয়েছি, কফি খেয়েছি আর কেক খেয়েছি। তাহলে চলুন রান্নাগুলো কী কী করি দেখাই। সকাল থেকে প্রচুর বৃষ্টি আসছে, বারবার করে জামা কাপড় পাচ্ছি, তুলছি, মেলছি, পাচ্ছি, তুলছি, মেলছি, এই করছি। আর আমার ঘরের রঙটা যদি আজকে পারি তো দেখাবো, যদি পারি। অনেকগুলো কাজ আছে, আর না হলে পরে অন্যদিন দেখাবো। আজকে আমার বাড়িতে চলে এসছে বর্ষার ইলিশ সুন্দরী। এটা দিয়ে ভাপা করব আর চিংড়ি বলছি মোচা রান্না করব। আর দেখুন আজকে ছুটিতে রয়েছে, কত কাজ করছে। আমাকে এখানে নারকেল কুড়ে দিয়েছে, দুবার দোকান বাজারে গেছে, আর দেখুন কত কাজ করে দিচ্ছে। আমি কিন্তু বলি সবসময় কিছু করে না, কিন্তু দেখুন কত কাজ করে দিচ্ছে। সব থেকে আজকে গুরুত্বপূর্ণ কাজটাই কিন্তু ও করে দিয়েছে, নারকেল কোড়াটা। এটা দিয়ে ভালো জল টানে। এখানে একটা আনারস নিয়ে এসছে, এটা বড় কাজ, কাটতে হবে। আর এই যে আমার মোচার জন্য নারকেলটাও খুঁড়ে দিয়েছে, একটা খুব বড় কাজ এটা। আর আমি মোচাটাকে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এখানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে চলুন দেখাই কীভাবে কী রান্না। আমার ঘরে যে বড় বড় ছবিগুলো আটকেছি, ওগুলো দেখানো হয়নি, আর ওইটা দেখাই। এইটা একটা, আর আরও তিনটে আছে। আর একটা নারায়ণ ঠাকুরের ছবি কিনে লাগিয়েছি, এটা মাকে দিয়েছি, মায়ের ঘরে। ভালো হয়েছে না ছবিগুলো? দাঁড়ান রংটা দেখে দেখাই। দাঁড়ান আমার মা বাবার ছবিটা দেখাই। এটা আমার মা আর বাবার ছবি, আর এটা তো সেদিনকে দেখেছেন আমার বাবার ছবি। চলুন এবার পুরো ঘরের ভিডিওটা দেখাই রঙের। রংটা করানো দেখানোই হয়নি। সব এটা হচ্ছে বাথরুমের রং। এটা হলো আমার ঘরের কালারটা। কাজ করে একদম ফেলে গেছে, রান্নাঘরটা দেখুন। রান্নাঘরটাতে শুধু অয়েল পেইন্ট করা হয়েছে। এখনো কিন্তু ঠিকঠাক করে সব কিছু গোছানো হয়নি, গোছানো অনেক বাকি আছে।
তাহলে চলুন এবার গুটি গুটি পায়ে রান্নার দিকে যাওয়া যাক। মোচার প্রিপারেশনটা স্টার্ট করা যাক। এখানে তো আমি মোচা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি মোচা, যেহেতু খুব সামান্য মশলা লাগে তাই জন্য নিয়েছি সামান্য একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, নুন। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। তাহলে চলুন রান্নাটা স্টার্ট করা যাক। মোচায় যেহেতু খুব একটা মশলা খাটে না, তাই জন্য একটু হালকা করেই মশলা দিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দেবো সেদ্ধ করা ভাপানো মোচা। মোচাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করা বানিয়ে রাখা মশলাটা। এর মধ্যে তাহলে কী কী রয়েছে বললাম, এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুনটা এখনও দিইনি, চিনি। এবার এখানে দিয়ে দেবো যে নারকেলটা কুড়ে রেখেছি। এটা কিন্তু একটা খুব নিরামিষ আইটেমের মধ্যে খুব সুন্দর ভালো আইটেম, যে কোনো উপোসের দিনেও এটা রান্না করে খাওয়া যেতে পারে। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা। আর নামানোর সময় মুক্ত হস্তে ঘি দিয়ে নামিয়ে দেবো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর একটা জিনিস দেখুন, এরকম নারকেল যখন দেখবেন রয়ে গেছে বাড়িতে, তখন নারকেলটাকে কী করবেন, একটু নুন নেবেন, নুন নিয়ে আর নারকেলের গায়েতে এইভাবে মাখিয়ে রাখবেন। নুন নিয়ে নারকেলটার গায়ে মাখিয়ে রাখবেন। তাহলে কাটা নারকেল থাকলে যে গায়ে যে শ্যাওলাটা পড়ে সেটা আর পড়বে না। আর নারকেলটাকে অবশ্যই একটা এরকম বাটির মধ্যে বসিয়ে রাখবেন, নাহলে নারকেলটাতে যে জল থাকে, নারকেল থেকে যে জলটা কাটবে সেটা ফ্রিজের মধ্যে ভরে যাবে। দিয়ে স্টোর করে দেবেন, অনেক দিন যাবত ভালো থাকবে। নামানোর সময় 1 চামচ ঘি দিয়ে নেড়ে ছেড়ে নামাবো। নিরামিষ রান্নায় ঘি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। সব বোঝাতে পারলাম। তাহলে চলুন এটাকে নামিয়ে ফেলি। দেখে নিন আমার মোচার, নারকলি মোচার ফাইনাল লুক। দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমনি ফাটাফাটি হয়েছে। এইভাবে করে খেয়ে দেখবেন, বিশাল নাম হয়ে যাবে আপনার। তাহলে চলুন মাছের প্রিপারেশানটা, চলুন তাহলে
মাছটা করব ভাপা, সেই মতন নিয়ে নিই। মাছটা খুব ভালো হবে দেখেই মনে হচ্ছে। আর এইগুলো আমরা ভাজা খাবো। আর এই 4 পিস কাঁচা তুলে রাখবো। তাহলে চলুন ধুয়ে নিই মাছটা। আর এই 4 পিস তুলে রেখে দেবো। আর এইগুলো রান্না হবে। এই 5 পিস দিয়ে ভাপে করবো, আর এটা আমরা ভাজা আর তেল হিসেবে নিয়ে নেব। তাহলে চল, এটা ঢুকবে ফ্রিজে। এটার মধ্যে এক্সট্রা ডিমটা থাকে। আমি এখানে ইলিশ ভাপাটা করবো বলে নিয়েছি সানরাইসের সর্ষে গুঁড়ো, সানরাইসের হলুদ গুঁড়ো, সানরাইসের লঙ্কা গুঁড়ো, নুন, এখানে নিয়েছি ছেঁড়া কাঁচা লঙ্কা। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কিছুই দেবো না এটার মধ্যে, সরাসরি এই সর্ষে বাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো। আমি কিন্তু কোনো বাটিতে বা কোনো টিফিন কারির মধ্যে ভাপাটা করছি না, সরাসরি কড়াইতেই। এটা কাঁচা ইলিশের ভাপা না বলে ঝালও বলতে পারেন। ভাপা যেটা হয় সেটা কিন্তু ভাপের মধ্যে হয়, কিন্তু আমি এটা খোলা কড়াই করছি। দিয়ে দেবো ইলিশ মাছগুলো। মাছগুলো কিন্তু আমি একটু ভাজিনি। এইভাবেই মাছটা হবে। আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। আর নামানোর সময় আর একটু তেল দিয়ে নামাবো। তাহলে চলুন দেখাচ্ছি এরপরে ফাইনাল লুক। কি করছো বাবা, বলে দাও। আমি এখন ড্রয়িং করছি। ওই জলের বোতল, কালার সব নিয়ে বসে পড়েছে। আর এখন একটু আশফল খাবো। এই আশফলগুলো আমার ছোটো থেকে খেতে খুব ভালো লাগে। আমার বাবা খুব এনেই তো, এখন আমার বড় এনে এনে দিচ্ছে। বলা বলা, তুমি এনে এনে দাও আমাকে আশফল। না তো আমার খুশি লাগে না, এই আশফলের গাছ দেখে তুমি অবাক হয়ে যাবে, কত বড় গাছ। কত বড় গাছ! এই যে আশফলগুলো দেখ, এর থেকে ডবল ডবল আশফল। আশফল আমার বড়। মাছ খেয়েছো? মাছ তো এলাম না, ইলিশ মাছে আস্তানি গন্ধ হয়। নামানোর সময় উপর থেকে তেল দিয়ে, বেশি করে তেল দিয়ে নামিয়ে দেবো। তাহলে কমপ্লিট আমার মাছ রান্না।
এটা হলো আমার মাছ রান্নার ফাইনাল লুক। দেখতেও যেমন ফাটাফাটি হয়েছে, খেতেও ফাটাফাটি হয়েছে। হ্যাঁ, ধুয়ে পরিষ্কার করা। আনারস খেতে ভালো লাগে, কাটতে গেলেই প্রচুর ঝামেলা। হ্যাঁ, একটু তেল লাগবে। মিষ্টি বলো আনারসটা। Gulai itu kemudian, ধুলাই ইয়ে করে। gimana? দেখুন আজকে বাপ ছেলের একসাথে স্নান দেখুন। বাই বাই। বড় ভাই আর ছোট ভাই। দেখুন দেখুন দেখুন, দু ভাই স্নান যাত্রা দেখুন, বাবা নয়। একটা হাম্পি খেয়ে নি। Ada apa baru? তাড়াতাড়ি করো। স্নান কমপ্লিট হলো, দেখুন কত উৎফুল্ল। দেখুন বাবা বাড়ি থাকলে পারে সকাল থেকে মার দাঙ্গা চলবে। দেখুন দেখুন কত মস্তানি। দেখুন বাবা মজা হচ্ছে, বাবা বাবা বাড়ি থাকলে মজা হয়। বাবা ওদের স্নান হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে। স্নান করে থাকবে, মা তো সকালেই জল জল দিয়ে দিয়েছে। আমি যাবো স্নান করতে, স্নান টান করেছে খেতে টেতে দেবো, আর একটু মাথায় শ্যাম্পু করবো। আমার ঘরে এমন গান চলছে, হয়তো কোনো কথাই আপনাদের কান পর্যন্ত ঠিকঠাকভাবে পৌঁছাবে না। আর এখন একটা দিক থেকে শান্তি গিয়ে নিজে নিজে জামা কাপড়টা পরতে শিখেছে, নিজে নিজে জামা কাপড় পরতে শিখে গেছে। তাহলে চলুন আমি স্নানের দিকে যাই, এবার সবাই খেতে খেতে দিতে হবে। সবাই জল খেয়েছিলি। লাঞ্চ মেনুতে আমাদের লাঞ্চ মেনুতে কী কী রয়েছে দেখিয়ে দিই। রয়েছে এখানে 1 হাঁড়ি ভাত, এখানে রয়েছে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝাল, রয়েছে নারকোল দিয়ে মোচা। আর একটুও কথা বলবো না, দেরি করবো না, এবার আমি খাবো আর সবাইকে খেতে দেবো। খেয়ে নিয়ে দেখা হবে। এটা ফুলবাগান মেট্রো, দেখুন দেখে নিন ফুলবাগান মেট্রো। এখন যাবো মেট্রো করে শিয়ালদা। দেখুন আমাদের মেট্রোটা কত সুন্দর করেছে। আর ওই যে যাচ্ছে বাবা আর ছেলে আগে আগে। দেখি কোথায় যাওয়া যায় বলছে তো, দেখি যাবে বিগ বাজারের দিকে। অভূতপূর্ব সুন্দর করেছে দেখতে। আজকে একটু হালকা করে সেরেছি। তাহলে চলুন যাওয়া যাক। বলেছিলাম যে বিগ বাজার আসবো, বিগ বাজার বন্ধ হয়ে গেছে। এসি বাজার কলকাতা। তাহলে চলুন দেখি কি কেনা যায়। আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবারে পুজো টুজো সেরে নিয়ে খাবারের জন্য করেছি একটু সবজি দিয়ে খিচুড়ি, একটা আলু পটল কুমড়ো দিয়ে তরকারি, আর এখানে পাঁপড় ভাজা। এই দিয়ে লাঞ্চ মেনু আমাদের কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আজকে মঙ্গলবার। খুব চটপট করে দেখাচ্ছি কালকে কী কেনাকাটা করলাম। কালকে গেছিলাম বাজার কলকাতায়, আর কিনেছি এরকম মিল্টনের কটা বোতলের সেট, মিল্টনের বোতল, আর
কিনেছি এরকম ছেলের কটা প্যান্ট গেঞ্জি, এই যে এগুলো কিনেছি ওর পরবার জন্য ঘরে। আর কিনেছি এরকম কতগুলো পা মোছা দুটো, খুব চটপট করে দেখাচ্ছি, আর ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আর কিছু এরকম হাত মোছার তাওয়াল, আর এইগুলো মাথায় দেওয়ার জন্য তাওয়াল। আর কিনেছি একটা রুম ফ্রেশনার আর আমার বরের রুমাল। এই হলো কালকের দিনটা কাটলো এইভাবে। কালকে দুটো রান্না করলাম খুব ভালো, আর কিছু কেনাকাটা করে দারুণ কাটলো দিনটা। তাহলে আমার ভিডিওটা লেন্দি করছি না, সবাই খুব ভালো থাকবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকের মতন